Hi, I am সজল সামন্ত, your spoken English teacher. আশা করি সবাই ভালো আছো। চলো আজকের ভিডিও লেসনটা শুরু করা যাক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সদস্য অথবা সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, আমরা সেই মতামতগুলি কী ধরনের ইংলিশ এক্সপ্রেশন ব্যবহার করে নিতে পারবো। ডোন্ট ওয়ারি, I am going to teach you those expressions. Just have a look at the board. To ask for opinion অর্থাৎ অন্যজনের মতামত নেওয়ার জন্য এই বাক্যগুলিকে ব্যবহার করা যাবে। What do you think of my new car? আমার নতুন গাড়িটা কেমন হয়েছে? What do you reckon about the project? এই প্রজেক্টের সম্বন্ধে তুমি কী ভাবছো? What are your thoughts on that matter? ওই ব্যাপারটা সম্বন্ধে তোমার ভাবনা কি? হোয়াট আর ইয়োর ভিউজ অন হিজ অ্যাটিটিউড? তার অ্যাটিটিউড নিয়ে তোমার মতামত কি? হোয়াট ডু ইউ স্ট্যান্ড অন প্লাস্টিক ব্যান? প্লাস্টিক নিষিদ্ধ এই ব্যাপারে তোমার স্ট্যান্ড কি? হোয়াট ডু ইউ মেক অফ দিস নিউ পলিসি? এই নতুন পলিসিটার সম্বন্ধে তোমার ভাবনা কি? বাক্যগুলিকে ভালো করে খেয়াল করে দেখো। আমি আমার মতো শব্দ দিয়ে বাক্যগুলিকে পূরণ করে দিয়েছি। তোমরা যখন কোনো বিষয়ের উপর মতামত নিতে চাইবে তখন সেই বিষয়টি ওই শূন্যস্থানে বসাতে হবে এবং তারপর ওই বাক্যটিকে ব্যবহার করে অন্যজনের থেকে তোমরা মতামত নিতে পারবে, ঠিক যেমনটি আমি তোমাদেরকে করে দেখিয়েছি। সো উই ক্যান ইউজ দিস সেন্টেন্সেস হোয়েন উই উইল আস্ক ফর সামওয়ানস ওপিনিয়ন। ইউ উইল হ্যাভ টু ফিল আপ দোজ ব্ল্যাঙ্কস অ্যাজ পার ইউর ওয়ার্ডস। ইউ ক্যান নোটিস আই হ্যাভ ফিল্ড আপ দোজ ব্ল্যাঙ্কস টু শো ইউ হাউ টু ডু ইট. I think there is no question in your mind regarding this matter. Let's move on the next topic. Welcome to the second topic. এখন কল্পনা করো যে কোনো একজন কোনো একটি বিষয়ে তোমার মতামত চাইছে। এই রকম পরিস্থিতিতে তুমি এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করতে পারবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বাক্যগুলোকে পূরণ করে দিয়েছি এবং তোমাদেরকেও তোমাদের কথা অনুযায়ী ওই বাক্যগুলিকে পূরণ করে নিতে হবে। টু গিভ ওপিনিয়ন মানে তুমি তোমার মতামত দেওয়ার জন্য এই বাক্যগুলিকে ব্যবহার করতে পারবে। আই থিঙ্ক ইউর নিউ কার ইজ ফ্যান্টাস্টিক। আমার মনে হয় তোমার নতুন গাড়িটা খুব সুন্দর হয়েছে। আই রেকন দ্য প্রজেক্ট উইল বি বেনিফিশিয়াল ফর আওয়ার কোম্পানি। আমার মনে হয় এই প্রজেক্টটা আমাদের কোম্পানির কাছে খুবই মঙ্গলকর হবে। ইন মাই ওপিনিয়ন দ্যাট ম্যাটার উইল নট বি গুড ফর আস। আমার মতে এই ব্যাপারটা আমাদের পক্ষে একদমই ভালো হবে না। ইন মাই ভিউ হিজ অ্যাটিটিউড ইজ ইমপ্রেসিভ। আমার মতে তার অ্যাটিটিউড খুবই আকর্ষণীয়। অ্যাকর্ডিং টু মি প্লাস্টিক শুড বি ব্যান্ড। আমার মতে প্লাস্টিক অবশ্যই নিষিদ্ধ করে দেওয়া উচিত। ইফ ইউ আস্ক মি দিস নিউ পলিসি উইল বি হার্টফুল ফর আস। তুমি যদি আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো, আমি বলবো এই নতুন পলিসিটা আমাদের প্রত্যেকের কাছে খুবই ক্ষতিকারক হবে। ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। বাক্যের শুরুতে তোমাদেরকে আই থিঙ্ক, আই রেকন, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ভিউ, অ্যাকর্ডিং টু মি, ইফ ইউ আস্ক মি এই ধরনের সেন্টেন্স স্টার্টারগুলোকে ব্যবহার করতে হবে। তারপর তুমি তোমার মতামতটা জানাতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। নাও ইমাজিন দ্যাট সামওয়ান ইজ আস্কিং ফর ইয়োর ওপিনিয়ন অন সামথিং। ইন দিস সিচুয়েশন ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্সেস টু গিভ ইয়োর ওপিনিয়ন. You will have to fill up those blanks as per your words. As I have filled up those sentences to make you understand clearly. Just have some patience and practice to speak English. I am sure you can learn spoken English very easily. No more today. Please subscribe the channel if you have not done it yet and like the video. সবাই ভালো থাকবে এবং আনন্দে থাকবে। Thanks for watching. Bye bye.